ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وإمامنا ومولانا محمد محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام محترم حضرات এই দুনিয়ার মধ্যে আমরা কেউ আল্লাহ রব্বুল ইজ্জতের দেখছি না এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমরা দেখছি না কেউ দেখছিনি আশিকে যতক্ষণ পর্যন্ত তার মাশরুককে দেখছে না প্রেমিকে তার প্রেমিকারে দেখছে না হবিবে তার মাহবুব দেখছে না ততক্ষণ পর্যন্ত তার মধ্যে শান্তি আইতো না আর যদি আশিকে তার মাশরুককে পাইতো তে পাওয়ার যে কত তরিকা সেই তরিকা যদি চলেতে পাইতো আল্লাহ তাআলা ফরমাইতেন তুমি আমারে তো দেখছো না তুমি তো আমারে পাইছো না আমি আল্লাহর জমিনে আয়া তোমারে হাত দিয়া খাওয়াইছি না তোমার লালন পালন আমি আমার হাত দিয়া করছি না তোমার যদিও প্রকৃতপক্ষে হকিকি হিসাবে তোমার পালন কর্তা যদি তোমার সৃষ্টিকর্তা যদি তোমার মালিক যদিও আমি আল্লাহ কিন্তু আমি জমিনের মধ্যে আমার পরিবার আছি তোমার পরিবারের তোমার পরিবার চলবার লাগি তোমারে বাঁচাইবার লাগি আর তোমারে খাওয়াইবার লাগি আমি আল্লাহ জমিনের মধ্যে আমার নাই আছি অর্থাৎ হকিকি আল্লাহ আমি আর মুজাজি আল্লাহ তোমার আকৃতি সৃষ্টি তোমার সুরত সকল কিছু বডি তোমার বনবার লাগিয়া তোমার লাগিয়া আমি তোমার মাতা পিতারে দান করছি তোমার মার গর্ভে তোমারে রাখছি
তুমি যদি এই মাতা পিতারে লালন পালন করতে পারবে, তোমার প্রভু হিসাবে এরা তোমার যত্নবান করছে, আদর করছে, তোমার শিক্ষা দিছে, তোমার মানুষ বানাইছে, তোমার লালন পালন করছে। যদি তুমি তার কদরদানি করো যে তুমি আমারে আল্লাহরে পাইবা, আর যদি তোমার মাতা পিতারে, তোমার মা এবং বাবারে যদি তুমি এই কদর করো না, তুমি আমারে আল্লাহরে হারাই লইবা। আল্লাহ তাআলা কাম কথা কইরা আনুশকুরলি, ও বান্দা ও আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার গুণগান গাও, আমার কদর করো, আমি আল্লাহরে মানো। ওয়ালিওয়ালিদাইহি, আর তোমরা মাতা পিতা, তোমরা মা বাবার কদর করো, এরা লগে ভালো ব্যবহার করো। বিলওয়ালিদাইহি ইহসানা। এখন যদি তুমি সারা জিন্দেগি কপাল ছিড়াইলাও, চিন্তা করিয়া তাহাজ্জুদ পড়িয়া জিন্দেগি কাটাইলাও, হজ করিয়া জীবন যাপন করিলাও, একবার না 100 বার যদি কাটাইলাও, আর যদি মাতা পিতার মধ্যে থেকে একজন যদি তোমার নারাজ, তাহলে তোমার আমার ভাই রঞ্জিত পালে 50 টাকা দিছেন, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দেব, কাম কামনা পুরা করিয়া আল্লাহ তাআলা তাই আসামিয়া ইসুল আল্লাহ তাআলা তার আজামাতা কি দে দে আসামিয়া আল্লাহ পুরা করে দেওয়া ভাই ও দুনিয়ার মধ্যে আমরা আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার মা এবং বাবারে আমরা সব দিয়া দেখছি যে যাইতে আমাদের কোনো লইছো না, আমরা খাওয়াইছো না, আমরা দুঃখ কষ্টের মধ্যে সাথ দিছো। আল্লাহ তাআলা বলেন আমাদের কুরবান মওদাত কুরহা, ওইটা তোমার মা কত কষ্ট করিয়া তোমারে আমাদের মধ্যে, তোমারে গর্ভের মধ্যে কত কষ্ট স্বীকার করিয়া তোমারে তোমার মায়ের আশ্রয় জন্ম দিতে সময় কত কষ্ট করিয়া যা না করিয়া তোমারে জন্ম দিত। এত সুশেষ না ওইটা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর, ওই 30 মাস পর্যন্ত তোমার মা তোমারে দুধ পান করছো, বাচ্চা তোমারে পেটের মধ্যে রাখছো। ওইটা যদি আল্লাহরে মানে খুশ করতে চাও, তে আমার ইবাদতের লগে লগে তুমি তোমার মাতা পিতার লগে কথা বলছো। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার আব্বা এবং আম্মার লগে তুমি ভালো ব্যবহার করো। যদি আল্লাহ চাইতে চাও মা বাবার লগে ভালো ব্যবহার করো। আল্লাহ কাল কিয়ামতের দিন যখন বান্দার দিকে ও বান্দা তুমি আমারে দেশলাই দিবে না, তোমারে আল্লাহ দেশি না বলে তুমি আমার যে বান্দা বন্দির দায়িত্ব তোমার ইসলাম, যারা তোমার মা এবং বাবা আসলা এরা তোমার লালন পালন করছো, তুমি দেশলাই দিবে না বলে আল্লাহ আমি তো নিশ্চয় দেশি, তুমি আমার আল্লাহরে মানলাই বলিয়া বলেছো কিলা আমারে যখন দেখছো না বলে আল্লাহ তোমারে আমরা মানছি, বলে আমি যারা ইসলাম এরারে তুমি মানছো না। এখন যারে যদি দেওয়া হয়েছে আল্লাহ যারা দেখছো চোখে এরারে মানছো না, যারা দেখছো না তারে মানার পরিচয়টা কিনা। আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজ রোজা সাদকা যাকাত করছো আমি আল্লাহর কাছে কবুল নাই, তার দুজো নিয়ে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আমরা জান্নাতে যাইতাম না না গো, জান্নাতে যাইতে হইলে মা বাবা লাগবে, মা বাপ লাগবে। দুনিয়ার জমিনে যদি খবর শিখাই দাও তবে তোমার সদকা দিলে সদকা কবুল হইতো না, তোমার যাকাত দিলে যাকাত কবুল হইতো না, মসজিদ বানাইলে মসজিদ কবুল হইতো না, তোমার হজ করলে হজ কবুল হইতো না। কবুল হইব ওই সময় যখন তোমার আল্লাহ তোমারে পাঠাইছেন যে মা বাবার প্রতি, যারা দরিয়ায় তুমি দুনিয়াতে তোমার সকল সুযোগ স্রোত আর পাওয়ার কথা বলছে, ও মা বাবার সেবা শুশ্রূষা করবা, এরারে সন্তুষ্ট রাখবা, এরারে রাজি আর খুশ রাখবা, তখন তোমার দোয়া কবুল হইব, তোমার ঈমান কবুল হইব, তোমার মৃত্যুর সময় কলিমা নসিব হইব, আর নাইলে তোমার কলিমা নসিব হইতো না। আল্লাহ রাসূলের সাহাবী যারা ব্যাপারে আল্লাহ রাসূলে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিছেন, দুনিয়ার মধ্যে জান্নাতি বলিয়া ঘোষণা দিছেন, ও সাহাবার জীবনের মধ্যে বিভিন্ন ঘটনা পাওয়া যায় যে সাহাবা ওয়াসতে যারা আল্লাহ রাসূলে বলেন আসহাবি কানুজুম, বলেন আমার সাহাবী একজন একজন আসমানের তারার মতো, যার ভক্তর ভাই যার অনুসরণ করবে তিনি জান্নাতি হয়ে যাবে। ও সাহাবীরা ইমানের হালতের মধ্যে সময় সাকরাতের সময়
कलिमा नसीब और ना सहाबा दौड़े जाके से रसूल से या रसूलुल्लाह अपना यार साहबी मृत्यु समय कलिमा नसीब और ना अल्लाह रसूल को जाओ साहबी मां से जीवित हो गया या रसूलुल्लाह मां से के जिज्ञासा करो तार साहबी तार से ले अलकमा রাদিয়াল্লাহু তাআলা আমল কিলাস তো ব্যবহার কিলাস মার দিকে চুম্মা বলছেন আমার সন্তান তো নেক বড় বড় বাবা মানুষ তাহাজ্জুদ গুজার আল্লাহ রাসূলের সাহাবী বলে তার মার দিকে তান বলে তার ছেলের কি ব্যবহার বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে সব কিছু ভালো কিন্তু ছেলে আমার সাথে তার ব্যবহার ভালো না পুরো এটা তাকবীর হইছে কিছু বলতে হবে কোনো দোয়ায়ে কোনো পীর কুলিয়া যদি আরে হাইলা পীরের মানে বলতে কোনো সময় দরকার হবে কোনটা হবে